জামাতে ইসলামী সংগঠনের থানা আমির জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, আমাদের চান্দা ইউনিয়ন জামাতে ইসলামী আমির নূরে আলম সহ আমাদের বড়াইগ্রাম থানার প্রশাসনের ভাই, আটঘরিয়ার থানার প্রশাসন, আমরা পাবনা নাটোর জেলা উভয় মিলিতভাবে আজকের এই সমাবেশের যে দাবি নিয়ে এসেছি আমরা আপনাদের সঙ্গে আমরাও। আর এই দাবির বিপক্ষে যারা যায়, দাবির বিপক্ষে যারা থাকে তারা মুসলিম না, নাকি বলেন? তারা মুসলিম না। তাই আমরা, ফারুক ভাই বলে গেছেন, আরো অনেক গণ্যমান্য বক্তারা বলে গেছেন, আমরা আপনাদের সাথে বিচার চাই। সে বিচারটা কি? আইনের মাধ্যমে আমরা একটা অপরাধকে সামনে নিয়ে আর 5টা অপরাধ করা যাবে না ভাই বলে গেছেন। তো আমাদের দাবি, আমরা দেখতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা যেহেতু আমাদের মাঝে 2 থানা, 2 জেলা, 2 থানার প্রশাসনের বাইরে আছে, আইন দিয়ে আমাদের কতটুকু সন্তুষ্টমূলক আজকে কথা বলবেন, আগামী দিনে ছেলে কি হবে, তার কি ব্যবস্থা, আমরা সুস্থ ব্যবস্থা চাই, এর উপযুক্ত শাস্তি চাই। এই উদাত্ত আহ্বান রেখে আমরা শান্তশিষ্টভাবে আমরা প্রশাসনের ভাইদের কথা শুনবো, নাকি বলেন? তারা আমাদের কি আশ্বস্ত করে, সেই আশ্বস্তের উপরে আমরা জোর দাবি রাখি। এই ছেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত বড় ছবি দিয়ে এত বড় কথা বলার সাহস পালো কোথায়? এর অবশ্যই সাজা শাস্তি হবে। আর কাউকে সাজা শাস্তি না দিয়ে তার সাজা শাস্তি হোক। এই ছেলের সাজা হইলে সারা বাংলাদেশে আর এ ধরনের কুকর্তি করার কেউ সাহস পাবে না। আমি সকলে শান্তভাবে আমরা শুনবো, এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের প্রশাসনের বাইরে আছে, তাদের কাছে আমরা কিছু কথা শুনে আমরা এখানটা উঠবো। আমাদের অবশ্যই আশ্বস্ত করবে, আইনগত তারা ব্যবস্থা নেবেন, এই বলে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইয়া একটু আমাদের বড়াইগ্রামের অফিসারও তাই যাচ্ছে, আমাদের হাবিব ভাইও তাই যাচ্ছে, হাবিব চাচাও তাই যাচ্ছে, হাবিব ভাই। এখানে যারা আমরা আছি প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুসলিম, আপনারা যে দাবির জন্য স্লোগান দিচ্ছেন সেইটা আমি সহ আমরা সবাই যাচ্ছি। একটু পিছনে যারা কথা বলছেন একটু চুপ থাকেন, পিছনে যারা কথা বলছেন একটু চুপ থাকেন। এখন আপনাদের মানে অডিয়েন্সে আছেন, যারা হাউসে আছেন, আপনাদের মধ্যে থেকে কেউ কিছু কথা বলতে চান কিনা? যদি কেউ কিছু বলতে চান, আগ্রহ প্রকাশ করেন, আপনারা বলতে পারেন। বলেন না, আপনাদের কথার ভিত্তিতে ধরেন আইনানুগ সংস্থার ভাইরা আছেন, আমার ওসি মহোদয় আছেন, আপনাদের বড়াইগ্রাম থানারও সামনে 2 থানার কর্মকর্তা বিন্দু আছেন। আপনারা আমরা আমাদের কথা বলার পরে আমাদের ওসি সাহেব একটা সিদ্ধান্ত দিবেন, আইনানুগ সিদ্ধান্ত দিন। আমরা সবাই চাই আইনের মাধ্যমে চূড়ান্ত বিচারের ফাঁসি হোক, এটা চাই আমরা। সেইটা ওসি সাহেব, সেই আইনানুগ প্রক্রিয়াটা তো ওসি সাহেব জানেন। ওসি সাহেব আমাকে বলবেন ওসি সাহেব যে আইনানুগ প্রক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একটাই দাবি নিয়ে,
সেটা হচ্ছে অপূর্বর ফাঁসি। আমাদের বুঝতে হবে আমাদের বাংলাদেশের আইনে কি আসলে রাসূলের অবমাননাকারী যারা আছে এদেরকে কোনো বিচারের প্রক্রিয়া আছে? কোনো বিচারের প্রক্রিয়া নাই। আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি, ইনারা প্রশাসনরা আসছে, ইনারা আমাদের আশ্বস্ত করতেছে যে আমরাও সেই বিচার চাই, আমরা একটা ফয়সালা করে যাব। কিন্তু আমাদের সংসদে তো সেটার কোনো বিচার নাই। আমরা যদি ইনারা আজকে বিচার কি করবে, ফয়সালা কি হবে, আমরা তো বুঝতেছি। ইনারা বলবেন যে ফয়সালা হ্যাঁ ঠিক আছে আমরা বিচার করলাম, এটা আমরা এখন তাদের দেশে আনবো। দেশে আনলে তো আরো সমস্যা। বাইরে থাকতেছে তাও নাই, ওখানে একটা ব্যবস্থা নেওয়া যাবে। তাদের কাছে যদি চিঠি পৌঁছায়া মালয়েশিয়ার কোন আইনে আছে সেটা দেখে সারে, মালয়েশিয়াতে কিছু আইন আছে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের নিয়ে। কিন্তু দেশে আসলে কি হবে, পুলিশ তো আরো আমাদের থেকে রক্ষার জন্য কি করবে, তাদের সেফ কাস্টডিতে নেবে। 6 মাস 1 বছর একটু জেলে রেখে তাকে দেশ থেকে বাইরে করে দেওয়ার, ভারতে ইন্ডিয়াতে পৌঁছা দেওয়ার যে কোনো একটা এরকম ব্যবস্থা করবে। আর সেজন্য আমি প্রশাসনের কাছে আহ্বান রাখতে চাই যে আপনারা কি সিদ্ধান্ত নেবেন এটা আমাদেরকে ক্লিয়ার করে এখান থেকে বোঝাই দিয়ে তারপর এখান থেকে যাবেন। কারণ আমাদের আইনে তো এখানে কোনো শাসন নাই। আর আমরা চাই যে সংসদে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীরা যারা আছে তাদের বিচারের একটা ব্যবস্থা করা হয়, সেই আহ্বান আজকে আমাদের এখানে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তারপর বলি। আচ্ছা এই ভাই, আচ্ছা এখন আপনাদের বড়াই গ্রামের আমাদের সাব ইন্সপেক্টর ইয়াসিন ভাই এখন কিছু কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদিও পেশাগত দায়িত্বের সাথে প্রশাসনের চাকরি করি, কিন্তু আমি এদেশে সবাই থামো, একটু জোরে বলেন। আমি যদিও প্রশাসনের চাকরি করি, তবেও আমি ধর্মীয়ভাবে একজন মুসলমানের সন্তান। আমার বাপ চাচারা 4 ভাই, আমার ছোট চাচা একজন ডবল টাইটেল ফার্স্ট ইমাম। আমার ভাই একটু কথা বলো। ভাই থামেন। ইসলাম এই শিক্ষাটা দেয় না, ইসলাম এই শিক্ষাটা দেয় না বড়দের অসম্মান করে কথা বলা। বড়দের সম্মান রেখে কথা বলবো, অবশ্যই আবেগ আছে, সে তো দেশে নাই। ভাই শোনেন, নেতৃত্ববিহীন কোন সমাজ কোনোদিন লক্ষ্যে পৌঁছে না। যদি আপনাকে লক্ষ্যে পৌঁছতে হয়, নেতৃত্ব থাকতে হবে। ইমামের অর্থ কি? ইমাম অর্থ হচ্ছে নেতা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে একজন নেতা, উনি একজন নেতা, তাকে আমরা অনুসরণ করি। আপনারা এখানে এসেছেন, আপনাদেরও নেতৃত্ব আছে। নেতাকে আপনাদেরকে সম্মান করতে হবে, নেতাকে ফলো করতে হবে, এটাই আমাদের শিক্ষা। এখন আপনারা যদি আমার কথায় যদি এই হই করেন তাহলে তো হলো না। এটা কি হলো? না, একটা গাড়ির ড্রাইভার যদি সঠিক না থাকে, ওই গাড়ি তো লক্ষ্যে পৌঁছবে না। আপনারা এসেছেন, আমি কি আপনাদের বাইরে? আমি আপনাদের বাইরে না। আমিও এটা চাচ্ছি, যে কোনো দেশের একটা সার্বভৌমত্ব, দেশের একটা আইন আছে, বিধান আছে, আন্তর্জাতিক আইন বিধান আছে। আমি ইচ্ছা করলে এই দেশ থেকে আমি অন্য দেশে যা নাগরিকত্ব পাবো না, কিছু শর্ত সাপেক্ষ আছে। এই দেশের সংবিধান আপনাকে আমাকে অধিকার দিয়েছে স্বাধীনভাবে চলাফেরার, স্বাধীনভাবে ব্যবসা করার, স্বাধীনভাবে মত প্রকাশের, স্বাধীনভাবে ধর্ম পালনের, সবারই ব্যক্তি স্বাধীনতা আছে। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং আমাদের পবিত্র কোরআনেও উল্লেখ আছে যে যার তার ধর্ম সে পালন করবে। কেউ কারো ধর্মের প্রতি আঘাত করতে পারবে না। সে করেছে, সে আমার ভিন্ন দেশের লোক যদি আমার এই দেশে এসে কোনো অপরাধ করে, সে আমাদের এই প্রচলিত এই দেশের আইন অনুযায়ী তার শাস্তি হবে। আমার দেশের নাগরিক অন্য দেশে গিয়ে যদি কোনো অপরাধ করে, সেই দেশের আইন মোতাবেক তার বিচার হবে। আপনারা চেয়েছেন আমরা, যেহেতু আমি আপনাদের বড়াইগ্রাম থানার অফিসার, এবং এটা হচ্ছে পাবনার মধ্যে, আমাদের পাবনা আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ স্যার আছেন। এটা আইনগতভাবে আমরা এটা একটা মামলা নিয়ে সেই দেশে আমরা চিঠি দেব
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্ত করে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবে, এটা তো আমরাও মেনে নেব না। এখন আপনি যে একটা অপরাধ করেছে, একটা আপনারা যারা আছেন সামনে, আমি আশা করি সবাই শিক্ষিত ছেলে, আমরা ছোটতে একটা কি পড়েছিলাম, একটু ধৈর্য ধরে শোনেন, মানেন আর না মানেন কথাটা একটু শোনেন। উত্তম ও অধম বলে একটা কবিতা পড়েছিলাম, যে ওই কুকুরের কাজ কুকুরে করেছে সেটা তো মানুষের শোভা পাবে না। এখন সে একটা ঘটনা ঘটেছে, এখন যদি আমরা আইন হাতে তুলে নিয়ে এটার যদি আবার পুনরাবৃত্তি একটা একাধিক অন্য একটা ঘটনা ঘটাই, তাহলে এটা তো আমাদের শান্তির পথ হলো না। তা আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা আমাদের দেশের যে প্রচলিত আইন আছে, আন্তর্জাতিক যে বিধান আছে, সেটা ফলো করে আমরা পাবনা আটঘরিয়া থানায় নিয়মিতভাবে সেই বিষয়ে একটা মামলা নিয়ে সেই দেশে আমরা চিঠি প্রদান করব। সে দেশে তারা এই করছে, তাদের কারণে এই যে যারা গিয়ে আছে, আমরা কি ইচ্ছা করলে তাদেরকে টেনে নিয়ে আসতে পারবো? আমাদের একটা বিনিময় প্রথা আছে, কোন দেশের সাথে আমাদের বিনিময় প্রথা আছে, কোন দেশের সাথে নাই, এটাও আমাদেরকে জানতে হবে। কাজে ভাই, যে কোনো বিষয় আপনারা যেহেতু এসেছেন, আপনাদেরকে অবশ্যই যে কোনো বিষয়ে আপনাদেরকে নেতৃত্ব ফলো করতেই হবে। আপনাদের মধ্যে থেকে এই যে আমাদের ভাই নাম জানো কি, আব্দুর রহিম ভাই, আমাদের এই যে হাবিব ভাই, ওনারা যথেষ্ট বলেছেন, ওনাদের সাথে আমিও একমত। কাজেই আপনারা ধৈর্য ধরেন, নিজেরা আইন হাতে তুলে নিয়েন না, আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ আমি তো আপনাদের বাইরে না ভাই, আমিও তো মুসলমানের সন্তান। আমি যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না, আমরা এখানে এসেছি, খারাপ লাগলেও আমরা ফজরের নামাজ কয়জন পড়েছি, তারপরেও দেখেন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, আমরা কেউ বসে নেই। কেউ মসজিদে আঘাত করবে, কেউ মাদ্রাসায় আঘাত করবে, কেউ কবরস্থানে আঘাত করবে, এগুলো কিন্তু আমরা আমাদের ইমানি জজবা থেকে আমরা কিন্তু মেনে নেব না। আপনি যেমনই করতেছেন, আমারও রক্ত এরকমই করতেছে। আপনি কি করতেছেন? আপনি কি মনে করতেছেন? জিজ্ঞাসা করেন হাবিব ভাইকে, আমি এখানে 3 মাসে এসেছি, আমিও এটাকে বরদাস্ত করে না। আপনার মতো আমারও শরীরে রক্ত কি করতেছে। কাজে কি কেন আমি আইনের চোখে বাধা, আইন আমাকে মানতে হবে, যে আইন মানতে হবে। কাজে আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা ধৈর্য ধরেন, আইন মোতাবেক ইনশাল্লাহ তার ব্যবস্থা নেওয়া হবে। এবং আন্তর্জাতিক ভাবে যে আমাদের বিনিময় প্রথা আছে, যে আইনের বিধান আছে, সেই মোতাবেক আমরা সেখানে আমরা চিঠি পাঠাবো। জি বলেন। অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি পেনাল কোডের 496, 97 থেকে শুরু করবেন, দেখবেন যদি আইন সার্চ দিবেন, দেখবেন অবশ্যই আছে, অবশ্যই আছে। ন্যায় মানে প্রত্যেকটা বিষয়ের আইনের বিধান আছে। কাজে ভাই, আমরা আইন হাতে না তুলে নিয়ে আমরা সুযোগ দিই, আমরা অবশ্যই এটা ব্যবস্থা নেব। অবশ্যই আপনাকে কথা দিয়ে গেলাম, অবশ্যই এটা ব্যবস্থা নেব। যদিও এটা পাবনার মধ্যে, তারপরে পাবনা আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ স্যার আছেন, উনি আপনাদেরকে বলে যাচ্ছেন। এবং আমি এখান থেকে, আমি বললাম তো যে আমি পেশাগত দায়িত্ব হিসাবে আমি চাকরি করি, কিন্তু আমি মুসলমানের সন্তান। আপনি আগে চেঁচিয়ে উঠলেন, আমি ওই ঘরের সন্তান, আমি একজন হাফেজের জামাই, আমার ভিতরে ওই রক্ত কি করতেছে, আপনি কি করেন?